ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। বেশ কিছু ভাই মুহতারামারা ওনারা প্রশ্ন করেছেন। এক ভাই প্রশ্ন করেছেন যে জমি বন্ধক দেওয়া নেওয়া সম্পর্কে ইসলাম কতটুকু সমর্থন করে। বৈধ পন্থায় যদি জমি বন্ধক দেওয়া হয় তাহলে ইসলাম পুরোটাই সমর্থন করে এবং ইসলাম এটাতে উৎসাহিত করে। শুধু সমর্থনই না, বরং উৎসাহিত করে যে কারো অযথা জমি ফেলে রাখছে। অনেক মানুষ আছে যাদের জমি নেই, তারা যদি টাকার বিনিময়ে জমি নেয়, নিয়ে যদি তারা আবাদ করে, তাহলে এটাতে বরং ইসলাম তাদেরকে উৎসাহিত করেছে। তো বন্ধকের বিষয়টা আমরা আসলে ভুল বুঝেছি। বন্ধকের বিষয়টা আমাদের অন্যভাবে বুঝতে হতো, যেটা সহি বুঝা সেই বুঝাটা বুঝতে হতো, কিন্তু আমরা সেটা না বুঝে অন্য একটা বুঝেছি। এর দ্বারাতে আমরা দেখা যাচ্ছে 90% মানুষের উপর জুলুম করতেছে, আর হয়তোবা 10% মানুষ পৃথিবীতে কোথাও, সব মিলিয়ে 10% মানুষ হয়তোবা সেখানে কিছু লাভবান হচ্ছে, আর না হলে 90% তার অথবা তার চাইতে বেশি অবস্থায় আমরা মানুষকে জুলুমের মধ্যে ফেলতেছি। বন্ধকের দুইটা সিস্টেম বর্তমানে দেশে চালু আছে, যদিও রাজশাহী এলাকাতে এখনো সেভাবে উল্লেখযোগ্য হারে চালু হয়নি। এই জন্য আমরা জিনিসটা আগে বুঝতামই না। পরে যখন বুঝলাম তখন তো তারপরে ফতোয়াও পেলাম, মাশাআল্লাহ। একটা পদ্ধতি হলো যে আমার কাছ থেকে আপনি জমি নেবেন, 1 বিঘা জমি 2 বছরের জন্য। ওর বিনিময়ে আপনি আমাকে 10,000 টাকা দিবেন বা 20,000 টাকা দিবেন। 2 বছর পরে 2 বছরের মধ্যে আপনি ওখানে যা আবাদ করে যত টাকা অর্জন করতে পারেন পুরোটাই আপনার, আর এই 10,000 টাকা আমারই। এই 10,000 টাকা আমি আর আপনাকে কোনো সময় ফেরত দিব না। 2 বছর আবাদ করে নিলেন, 2 বছরে হয়তো দেখা যাচ্ছে সেখানে আপনি 40,000 টাকা কামাই করেছেন, সেখানে আমার কোনো যায় আসে না। এটা হচ্ছে জায়েজ আলা কুল্লি হাল, এবং ইত্তিফাকান ইজমাআন এটা হচ্ছে জায়েজ। আর আরেকটি হচ্ছে যেটা পরবর্তীতে চালু হয়েছে, যে এটাই যেটা উদাহরণ দিলাম, এটাই ধরে নেন যে আমার কাছ থেকে আপনি জমি নিলেন, এর বিনিময়ে আপনি আমাকে 2 লক্ষ টাকা দিলেন। এই 2 লক্ষ টাকা দিয়ে আমার কোনো প্রয়োজন বা অসুস্থতা, অথবা কেউ বিদেশে যাচ্ছে, অথবা আর কোনো মানে চাকরি বাকরির ক্ষেত্রে কোনো সময় প্রয়োজন হয় শুরুতে, বা পড়াশোনার প্রথম ফার্স্ট টিউশনে দিতে যেটা প্রয়োজন হয়, এই সকল ক্ষেত্রে আমি আপনার কাছ থেকে আমি 200 টাকা নিলাম, আর এই 2 বিঘা জমি আপনাকে দিলাম। এখানে শর্ত হচ্ছে, আগে শর্ত ছিল মাত্র 2 বছর, আর এখানে শর্ত হচ্ছে টাকা ফেরত দেওয়া। দেখেন, এখানে শর্ত হচ্ছে টাকা ফেরত দেওয়া, অর্থাৎ আমি এই 2 লক্ষ টাকা যতদিন ফেরত না দেব ততদিন পর্যন্ত আপনি ওই 2 বিঘা সম্পদ আপনি খেতেই থাকবেন। এখানে আপনি ওই 2 বিঘা সম্পত্তি আপনি খেতেই থাকবেন। এটা ইসলাম সমর্থন করে না। এখানে কয়েকটা জুলুম আছে। 1 নম্বর জুলুম হচ্ছে উভয় জুলুমের শিকার হতে পারে। দেখেন, উভয় জুলুমের শিকার হতে পারে। 1 নম্বর হচ্ছে, যিনি টাকাটা নিচ্ছেন উনি অভাবে পড়ে নিয়েছেন, অথচ উনি আপনাকে জমি দিলেন। তার মানে কি, ওনার কাছ থেকে কিছু নাই হয়ে গেল, মানে জমিটা নাই, ওনার ইনকামের পথটা বন্ধ হয়ে গেল। শুধুমাত্র আমি টাকা দিয়ে হয়তো ইনকাম করতেই পারবো না। যেমন ধরে নেন যে আমি পড়াশোনা করার জন্য কোথাও দিয়েছি, বা বিদেশে যাওয়ার জন্য দিয়েছিলাম, বা মার খেলাম, আমি যেতে পারলাম না, ইত্যাদি কারণে এই টাকাটা, এই 2 লক্ষ টাকাটা আমি যতদিন না দেব ততদিন পর্যন্ত মানে জমির যেটা মালিক না, তিনি খেতেই থাকবেন। 2 বছর, 4 বছর, 5 বছর, 7 বছর, 10 বছর পর্যন্ত হতে পারে। সো এটাকে ইসলাম মেনে নেয় না। সাথে সাথে আরেকটি জিনিস দেখেন, যিনি টাকা দিলেন, অর্থাৎ তার কাছ থেকে জমি নিলেন,
তো নেওয়ার 1 মাস পরেই যদি উনি আবার টাকা সমর্থ হন, তাহলে তো উনি আবার টাকা নিয়ে নেবেন, আপনিও জমি ফেরত নেবেন। তাহলে হঠাৎ করে উনি টাকা পেয়ে গেছেন, তাহলে যিনি দিলেন, যিনি টাকাটা দিয়েছিলেন এবং আপনার কাছ থেকে জমিটা নিলেন, এই জমিতে তো উনি কোনো ফসল করতে পারেননি, তাহলে তো ওনার তো পুরোটাই লস। যেহেতু আপনি ধার নেননি, ধারের বিষয়টা ভিন্ন, ঋণের বিষয়টা ভিন্ন, কিন্তু আপনি তো কোনো লাভের জন্যই তো নিয়েছেন। কিন্তু দুঃখজনক বিষয় হলো যে আপনি জমিটা নিয়েছিলেন তার কাছ থেকে 10 দিন 15 দিন অথবা 1 মাস 1.5 মাস অথবা 2 মাস পরেই আপনি তাকে টাকাটা ফেরত দিচ্ছেন, কিন্তু তার কাছ থেকে মানে তার জমি থেকে আপনি কোনো ফায়দা নিতে পারলেন না। এক্ষেত্রে যিনি টাকা দিলেন উনিও কিন্তু একদিক থেকে জুলুমের শিকার হলেন। সো এই বিধান চলবে না, যেভাবে হোক সেখান থেকে ফিরে আসার চেষ্টা করতে হবে সম্ভবপর। আল্লাহ রাব্বুল আলামিন সহজ করে দিবেন যে মাইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আল্লাহকে ভয় করে, তাকওয়া অর্জন করে, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য পথ বের করে দেন, মাখরাজ দেন। ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব, এবং সে বুঝতেই পারবে না তার রিজিকটা কোথায় থেকে এসেছে। আমরা এখানে স্বভাবতই রিজিকের ভয় করি, রিজিক আসবে কিনা, আমার রিজিক বন্ধ হয়ে যাবে, বা খাবার পাবো কিনা, খাওয়া হচ্ছে না, এইসব চিন্তার কারণে এরকম হয়। তবে আল্লাহকে ভয় বেশি বেশি করতে হবে, ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আমাদের পথ বের করে দিবেন। যদি আমরা এমনটা এই ভরসা যদি না থাকে তাহলে তো আমাদের কিছুই হবে না। দেখেন একটা হাদিস ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, উনি বলছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি যে লাউ আন্নাকুম তাওয়াক্কালুনা আলাল্লাহি হাক্কা তাওয়াক্কুলিহি লা রাযাকাকুম কামা রাযাকাত তায়রা তাগদু খিমাসান ওয়া তারুহু বিতানান। তোমরা যদি আল্লাহর উপর যেভাবে তাওয়াক্কুল করতে হয়, ভরসা করতে হয়, সেভাবে যদি তোমরা তাওয়াক্কুল করো, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে রিজিক দিবেন, যেভাবে রিজিক দেন ওই পাখিদেরকে, যে পাখিরা প্রতিদিন সকালে ক্ষুধার্ত পেটে বেরিয়ে যায়, খালি পেটে বেরিয়ে যায়, আবার যখন সন্ধ্যায় ফিরে আসে তখন সে পেট পূর্ণ করে ফিরে আসে, অথচ সে জানে না আজকে আমি কি খাবো, ওই কোনো জিনিস না নিয়ে সে তার বাসায় ফিরতেছে। সো ইনশাআল্লাহ তাওয়াক্কুল করবেন, এদিকে আমাদের যাওয়ার ইনশাআল্লাহ প্রয়োজন হবে না যদি আপনার তাওয়াক্কুল বেশি থাকে।